হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে 1 তারিখ মার্চ মাসের, আর তোমাদের পরীক্ষা আছে 8ই মার্চ। আজকে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে মাইনর হিস্ট্রি পরীক্ষা হলো। এই মাইনর হিস্ট্রির সিলেবাস এবং তোমাদের এমডিসি কোর্স অর্থাৎ CC1 হিস্ট্রির সিলেবাস কিন্তু সেম। আর তোমরা কোয়েশ্চেন পেপারটা আগে দেখে নাও মাইনর পেপারের, যে মাইনরে কোন প্রশ্নগুলো পরীক্ষায় এলো, এবং তারপরে আমি তোমাদের বলে দেবো কোন প্রশ্নগুলো তোমরা যারা 8 তারিখে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো এসেছে, দেখো তোমাদেরও সেম একই কোয়েশ্চেন প্যাটার্ন ফলো হবে। দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো এসেছে তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও একটু। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য চলে এসেছে, মুদ্রার গুরুত্ব চলে এসেছে, আমি এগুলো দিয়েছিলাম সব সাজেশানে। নগর পরিকল্পনা চলে এসেছে, এটা আমার সাজেশানে ছিল না। তারপরে চতুরাশ্রম প্রথা আমার সাজেশানে ছিল না। অষ্টাঙ্গিক মার্ক চলে এসেছে, অর্থাৎ আমি যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে 4টে প্রশ্ন কমন এসেছে, 3টে অ্যান্সার করতে হয়। তারপরে দেখো বিভাগ খ, যেখানে 10 নম্বরের 2টো প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে দেখো প্রথম প্রশ্ন ছিল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, আমার সাজেশানে ছিল। তারপরে এখানে দেখো ষোড়শ মহাজনপদ সম্পর্কে যেটা আছে, এটাও আমার সাজেশানে কিন্তু ছিল। এটা আমি দিইনি, এটাও দিইনি, এটাও দিইনি, তাহলে এখান থেকেও সাজেশানে 2টো কমন এসেছে। আর তোমরা যারা 8 তারিখে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এইরকম সাজেশানই আমি করে দেবো, যাতে তোমরা 100% বা তার বেশি কমন পেয়ে যাও। তারপরে দেখো বিভাগ গ, যেখানে 20 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, সেখানে কি এসেছিল? প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব। দেখো এই প্রশ্নটা, এই বিভিন্ন ধরনের উপাদানের তুলনামূলক গুরুত্ব মানে এখানে সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান দুটোই কিন্তু লিখতে হবে, অর্থাৎ এটাও সাজেশানে কিন্তু ছিল। ঠিক আছে। আর তারপরে হরপ্পা সভ্যতার পতন, বারবার বলছি হরপ্পা সভ্যতার পতন আসবে, চলে এসেছে। এখানেও 2টো কিন্তু কমন এলো, এটাও ছিল, এটাও ছিল। 3টে প্রশ্ন এখান থেকে কিন্তু কমন এসেছে আমার সাজেশানের। এবারে তোমরা যারা 8 তারিখে পরীক্ষা দেবে তোমরা দেখে নাও তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। এবার তোমরা যারা 8 তারিখে পরীক্ষা দিতে চলেছো তোমাদের সাজেশনটা দেখে নাও। 20 নম্বরের জন্য আমি এখানে 6টা টোটাল প্রশ্ন রেখেছি। কি কি প্রশ্ন দেখো? হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, মগধের উত্থানের কারণ আলোচনা করো, জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের উত্থান বা উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এখানে মাইনর পেপারে যেটা এসেছে এই প্রশ্নের উপরে পার্থক্যটা এসেছে, ঠিক আছে? উত্থান বা উদ্ভব আসেনি, তোমাদের জন্য উত্থান বা উদ্ভব ইম্পর্টেন্ট, এটা পার্থক্যটা এসেছে 20 নম্বরের। তারপরে আছে দেখো ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। ঋগ বৈদিক যুগের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো, এই প্রশ্নটাও ভালো করে করবে। তারপরে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। এখানে 6টা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের 20 নম্বরে, এখান থেকে তোমরা অতি অবশ্যই 2টো কমন পাবেই। তারপরে দেখো এখানে 10 নম্বরের, দেখো 10 নম্বরের আর্য সমস্যা করবে। হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা কিন্তু 20 নম্বরে এসেছে, মাইনর পেপারে 20 নম্বর এসেছে, তোমাদের জন্য কিন্তু 10 নম্বরে গুরুত্বপূর্ণ আছে, তোমরা করবে। ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব, এখানে 5টা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। তারপরে দেখো এখানে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন এই মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যটা এসে গিয়েছে মাইনর পেপারে, আর এটা সম্ভবত তোমাদের কিন্তু আর আসবে না মাইনর পেপারে যেহেতু এসে গিয়েছে। বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পার্থক্য করবে, নবপ্রস্তর যুগ টিকা করবে, ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব করবে, ভারতবর্ষের ওপর আলেকজান্ডারের আক্রমণের প্রভাব করবে, গান্ধার শিল্প টিকা করবে, ঋগ বৈদিক যুগের ধর্ম করবে, সঙ্গম সাহিত্যের ওপর টিকা, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব, ঠিক আছে, মুদ্রার গুরুত্ব এটা করবে, সভা সমিতি সম্পর্কে টিকা। আর এবারে ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা একটু দেখে নাও,
আর এখানে আরেকটা বিষয় তোমাদের বলে দিই, এখানে মনে হয় একটা প্রশ্ন মিসিং আছে, 5 নম্বরের একটা প্রশ্ন করবে আরও, যে হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য, এটা একটু করে নেবে, ঠিক আছে? 5 নম্বরের মধ্যে এই যে এই পার্টটাই বলছি, এই পার্টটায় হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য, এটা একটু করে যাবে, এটা আসতে পারে। এবারে ইংলিশ ভার্সন তোমরা যারা আছো, তোমরা সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় বলি, আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে, তোমরা এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়াশোনা করতে পারো, কারণ এগুলো পড়লে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে।